স্বার্থকে এতটা ছাড় দেওয়া ঠিক নয় যে তার বিবেককেই গ্রাস করে ফেলে। ধরা যাক একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, সে প্রতিদিন তার পরিবারের চাপ সামলাচ্ছেন। তার একটি ছোট্ট ব্যবসা আছে, সেখানে তিনি অনেক পরিশ্রম করেন এবং লাভের পরিমাণ বাড়ানোর জন্য আরো অনেক চেষ্টাও করেন। কিন্তু তিনি ধীরে ধীরে ব্যবসায় এমন কিছু কাজ শুরু করেন যা তার নৈতিকতার বিরুদ্ধে, যেমন খারাপ মানের পণ্য বিক্রি করা বা গ্রাহকদের ঠকানো। এতে তার লাভ হচ্ছে বটে, কিন্তু তার বিবেকের ওপর একটা চাপের সৃষ্টি করছে। তিনি জানেন এটা ঠিক নয়, কিন্তু এই লোভ তাকে সেই পথে আরো টেনে নিয়ে যাচ্ছে। কিছুদিন পর তার এই কাজের ফলে তার গ্রাহক সংখ্যা কমতে শুরু করে এবং তার ব্যবসার চরম ক্ষতি হয়ে যায়। এইভাবে স্বার্থপরতার কারণে তার বিবেক এবং ব্যবসার চরম ক্ষতি হয়। এখানে মূল কথা হলো, স্বার্থের পিছনে এতটা ছোটার প্রয়োজন নেই যেখানে তোমার নৈতিকতা এবং বিবেকের ওপর নেগেটিভ প্রভাব ফেলে। কোনো বড় লাভ বা সুবিধার জন্য যদি কেউ তার বিবেককে উপেক্ষা করে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে তার ক্ষতিই করে।